উপলক্ষে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের মিষ্টিমুখ করার জন্য খুব সহজে এবং কম সময়ে ঝটপট বানিয়ে নিন সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েস তো আশা করি আপনারা সকলেই এর আগে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে সিমুইয়ের পায়েস বানিয়ে দেখুন। এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা, আর স্বাদ মুখে লেগে থাকার মতন। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। সিমুইয়ের পায়েস তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটাকে ইন্ডাকশনে বসিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, আর এতে দিয়ে দেবো দুধ। আমি এখানে 500 দুধ ব্যবহার করেছি। দুধটাকে এবার কম আঁচে আমি নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। দুধ এদিকে ফুটুক, চলুন ততক্ষণে আমরা গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো ঘি। ঘি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু ও কয়েকটা কিশমিশ। কাজু ও কিশমিশটাকে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ব্রাউন ব্রাউন হবে তখনই আপনারা তুলে নেবেন। এবারে আমি নিয়ে নিয়েছি সিমুই। আমি এখানে ভাজা সিমুই ব্যবহার করেছি। এটা যদিও ঘিয়ে ভাজা, তাও আমি আরেকবার এটাকে ঘিতে ভেজে নেব। ওই ঘিতেই আমি দিয়ে দিলাম সিমুই। এবার সিমুইটাকে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, আর সারাক্ষণই খুন্তি বা স্প্যাচুলা নাড়তে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে। দেখুন ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ফুটিয়ে রাখা দুধ। দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব, দিয়ে আমি খুন্তি বা স্প্যাচুলা সারাক্ষণ নাড়াতে থাকবো। দেখুন দুধ ফুটে আসছে। আমি কন্টিনিউয়াসলি স্প্যাচুলা নাড়াচ্ছি। এইভাবে 5-6 মিনিট স্প্যাচুলা চালাতে হবে। 5-6 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আরও 5-6 মিনিট আমি স্প্যাচুলাটাকে নাড়াতে থাকবো। পাঁচ 6 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের সিমুই 90% সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট নাড়িয়ে নেব। আমি আরেকবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন সিমুই অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো চিনি। সিমুই সিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা চিনি দেবেন না, না হলে সিমুই সিদ্ধ হবে না। সিমুই পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই আপনারা চিনিটা দেবেন। এবার এতে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্ক দেব বলেই চিনিটা কম পরিমাণে দিয়েছি। আপনারা যদি কনডেন্স মিল্ক না দেন তাহলে চিনিটা আরেকটু বেশি দেবেন। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে দেবেন। সিমুইটা ঠিক যখন এরকম গাঢ়তে আসবে, খুব ঘন নয় খুব পাতলা নয়, তখন আমরা এতে ভেজে রাখা কাজু ও কিশমিশ দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। যেহেতু পায়েস ঠান্ডা হলে বসে যাবে, তাই আমি এটাকে পাতলা পাতলাই রাখবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরিবেশন করে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে সিমুইয়ের পায়েস। আপনারা একবার এই পদ্ধতিতে পায়েস বাড়িতে আসা অতিথিদের বানিয়ে খাওয়ান, তারা এই স্বাদ কোনোদিনও ভুলবে না। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।